হ্যালো, আসসালামু আলাইকুম। 5 মিনিটস অফ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা Adobe Premiere Pro এর একটা স্পেশাল ক্লাস নিয়ে কথা বলবো। আমরা অনেকেই মিউজিক ভিডিও করতে চাই এবং আমরা অনেক মিউজিক ভিডিও দেখে থাকি। আমরা দেখতে পারি যে অনেক ছোট, ছোট ইউটিউবার অনেক, অনেক ভালো মানের কনটেন্ট তৈরি করে। তো কনটেন্ট আমরা ভিডিওগ্রাফি করে সুন্দর করে তৈরি করতে পারি। কিন্তু একটা কনটেন্ট সুন্দর হওয়ার জন্য সবচাইতে জরুরি বিষয় হচ্ছে ভিডিও এডিটিং, এবং এই ভিডিও এডিটিং করেই একটা কনটেন্টকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তো আজকে আমরা যেটা দেখব, আমার ছোট্ট একটা ভিডিও ক্লিপ ছিল, সেই ক্লিপটাকে আমি কিভাবে এডিট করেছি এবং সেটা দেখতে কেমন হয়েছে। খুব একটা ভালো হয়নি, কিন্তু এই একটা ভিডিওর মধ্যে আপনারা শিখতে পারবেন কিভাবে কালার গ্রেডিং করতে হয়, কিভাবে একটা ভিডিওতে আমরা একটার পর একটা সিকোয়েন্স সাজাই এবং আমরা কিভাবে কোন ইফেক্ট ইউজ করি। এগুলো সব একটা ভিডিও এডিট করতে যতগুলা জিনিসের দরকার হয় প্রায় প্রত্যেকটা ব্যবহার আমি এখানে দেখিয়েছি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ভিডিও। এখানে মূলত 4টা ভিডিও নিয়ে আমরা কাজ করব। তো আপনারা যে ভিডিওটি দেখেছেন অলরেডি, তো সেই ভিডিওটা এডিট করে এই ভিডিও রূপান্তর হয়েছে। তো এই ভিডিওগুলা আমরা নিয়ে যাচ্ছি প্রিমিয়ার প্রোতে। আমরা প্রিমিয়ার প্রো ওপেন করে নিয়েছি। এখন জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি সবগুলো নিয়ে আসছি, নিয়ে এসে আমরা এখানে রাখছি। ওকে, আমাদের ভিডিও চলে আসছে। এখন আমরা চেষ্টা করব আগে বোঝার যে আমরা কোন সিকোয়েন্সের পরে কোন সিকোয়েন্সটা আনবো। প্রথমে আমরা এখান দিয়ে শুরু করব। প্রথমে আমরা এটা নিয়ে আসবো, নিয়ে এসে এই ভিডিও থেকে আমরা কাজ শুরু করব। মূলত আমাদের এখানে যে ভিডিওতে সাউন্ড আছে, এই সাউন্ডগুলো আমরা রাখবো না, এই সাউন্ডগুলো আমরা কেটে দিব। কারণ আমরা এখানে যে শটটা নিয়েছি এটা মূলত একটা ইন্ট্রোর মতো হবে, যে আমরা একটা স্টোরি দাঁড় করিয়েছি, সেই স্টোরির মূল অংশটুকু এখানে বোঝানো হবে এবং একটা হিন্ট দেওয়া হবে যে আমরা এই ভিডিওটার মধ্যে কি কি থাকছে বা এটা কি বোঝাচ্ছে। মূলত কোনো ভিডিও তৈরি করতে গেলে বা কোনো, যদি আপনারা কখনো শর্ট ভিডিও করতে চান বা এরকম কোনো কাজ পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের টোটাল ভিডিওটি দেখতে হবে এবং আপনাকে যদি তারা স্টোরি দেয়, সেই স্টোরি অনুযায়ী আপনাকে ভিডিওটা সাজাতে হবে। তো এখানে মূলত আমি নিজেই ভিডিও করেছি এবং নিজেই এইটার স্টোরি দাঁড় করাচ্ছি। তো সেক্ষেত্রে আমি আমার মতো করে করছি, কোনো ইনস্ট্রাকশন নেই। তো যদি কোনো ইনস্ট্রাকশন থাকে তো সেই অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি এবং আমাদের এখানে যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে এটা মূলত একটা ফোন ক্যামেরা, যার কারণে এখানকার কালার খুব একটা সুন্দর নাই। তো আমরা এখানে কালার গ্রেডিং করে নেব। আমাদের প্রত্যেকটা সিকোয়েন্সেই কালার গ্রেড করা লাগবে, কারণ এখানে কালারটা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কালারটা
খুব একটা ঠিকঠাক নাই। তো যার কারণে আমরা এটা এখনই কালার করে নিব, কারণ আমাদের আগে কালারটা ঠিক করে নেওয়া উচিত এই কারণে যে আমরা যদি আমাদের তো এই পুরা সিকোয়েন্সটুকু কাজে লাগবে না, আমরা এখান থেকে কিছু অংশ কেটে বাদ দিয়ে দিব এবং কিছু অংশ কেটে আবার মাঝখানে একটু জোড়া লাগাবো। তো সেক্ষেত্রে আমরা যদি সিকোয়েন্সগুলো আগে কেটে ফেলি তাহলে আমাদের প্রত্যেকটা সিকোয়েন্সই একইভাবে কালার গ্রেড করা লাগবে। তো যার জন্য আমরা পুরো সিকোয়েন্সটা আগেই কালার গ্রেডিংটা করে নিব, আগে কালারটা ঠিক করে নিব, তারপরে আমরা সিকোয়েন্সগুলো কাটবো। তো আমরা এখানে জাস্ট সিম্পল কিছু কাজ করব, খুব বেশি কিছু করব না, কারণ ফোন ক্যামেরায় যেহেতু রেকর্ড করা, সেহেতু ফোন ক্যামেরা থেকে যদি আমরা অন্য কোনো দিকে যেতে থাকি, মানে ফোন ক্যামেরা দিয়ে যখন অনেক বেশি কাজ করা হবে, অনেক বেশি এখানে লাইট বা হচ্ছে কালার গুলা কম বেশি করা হবে, তখন দেখা যাবে যে এখান থেকে ভিডিওটার মানে নষ্ট হয়ে যাবে, কালারটা খুব ভালো হবে না এবং ভিডিও নষ্ট হয়ে যাবে। তো যার কারণে আমরা খুব অল্প পরিমাণে কাজ করব। আমরা প্লাস করে নিয়েছি কারণ আমরা এখানটায় কালারটা একটু এগুলা বাড়াই নিব, কারণ এখানটায় আমরা চাচ্ছি যে এই আমাদের এখানে যেই গাছগুলো দেখাচ্ছে সেগুলো যাতে অনেক বেশি সবুজ দেখায়, এই জন্য আমরা এটা করছি। ঠিক আছে, আমরা এটা এখন একটু বাড়িয়ে দিব, আমরা এটা যা খুশি সেটা করতে পারি আমাদের মতো করে। আমরা এটা যেরকম সেরকম কালার করে দিতে পারি, আমাদের যেমন ইচ্ছা ঠিক তেমনটা আমরা এখানে ইউজ করে আমরা এটা ঠিকঠাক করে দিতে পারি, কারণ আমরা যেটা সিলেক্ট করছি আমরা ঠিক সেটাতেই কাজ করব। আমাদের অলরেডি সিলেক্ট করে নিয়েছি, এখন আমরা জাস্ট এখানটা একটু দেখব যে এখানে কমিয়ে বাড়িয়ে কি আসতেছে রেজাল্ট। ওকে, আমাদের এখানে যতটুকু করার সেটা আমরা করে ফেলেছি। পারফেক্ট, এখন আমরা এটা তুলে দেব। আবার যদি আমরা এটা করি এবং আমরা এটা আরো ডিপ করে দিতে পারি, এখানটায় দেখেন অনেকটা ডিপ, এটা একদম ডিপ হয়ে গেছে। তো আমরা এটা আবার তুলে দিই, দেখি এখন কেমন লাগছে। এটা দেখুন যে ঘাসগুলো অনেক বেশি সবুজ মনে হচ্ছে। তো এটা আমরা এখন প্লে করে দেখব। দেখেন যে এগুলা ঘাস না, যদিও এগুলো হচ্ছে ধান গাছ। তো গাছগুলার কালারগুলো অনেক সুন্দর ফুটে উঠেছে, সেটা দেখতে পাচ্ছেন। তো অলরেডি আমাদের এখানকার কাজ শেষ, এখন আমরা এডিটিং এ চলে যাব এবং এই ভিডিওটা আমরা দেখব যে কতটুকু আমাদের দরকার, সেখান থেকে আমরা অতটুকু রেখে দেব। ওকে, আমরা এতটুকু এখান থেকে কেটে নিই। এখন এই ভিডিওটা আমাদের মূলত যতটুকু দরকার আমরা কেটে নিয়েছি, কিন্তু এই ভিডিওটা আমরা চাচ্ছি যে নিচ থেকে উপর দিকে যাক, কারণ ঘোড়াটা এখান থেকে যখন নিচে নামতেছে তখন সেটা ভালো লাগতেছে না। আমরা এটা হচ্ছে স্পিড ডিরেকশন জাস্ট রিভার্স করে দিব, রিভার্স করে দিলে দেখা যাক কি হয়। তখন আমাদের এই ভিডিওটা নিচ দিক থেকে উপরে শুরু হচ্ছে
কিন্তু এই ভিডিওতে আমাদের একটা সমস্যা, সেটা হচ্ছে যে ঠিক যতটা এটা স্টেবল হওয়া দরকার সেটা হয়নি, একটু নড়াচড়া বেশি করতেছে। তো আমরা এটার মধ্যে ওকে হয়ে গেছে। আমরা এখানে যে ইমেজ কন্ট্রোল থেকে এখানে এই যে গামা কারেকশন নামে যে অপশনটা আছে, এই ইফেক্টটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তো আমরা এটা দেখেন যে এখন যে স্টেবল হওয়ার কথা ততটুকু স্টেবল হয়ে গেছে, কোনো যতটুকু শেখে শেখে অবস্থা ছিল সেটা কমে গেছে। তো এটা হয়ে গেছে। এখন আমরা এটা জাস্ট করব কি, একটু এখান থেকে ফাস্ট করে দিব টাইমলেট এখান থেকে নিয়ে। আচ্ছা, এখানে একটু টাইম লেফট এখানে গিয়ে আমরা এটা বড় করে নিব। আমরা দুই পাশে ছোট ছোট করে টিপগুলো কেটে নিয়েছি, কারণ আমাদের এখানটায় পেন টুল খুব একটা কাজ করতেছে না ঠিকঠাক, কারণ আমার এখানে একটা প্রবলেম হয়ে গেছে যার জন্য। তো আমি কাজ সহজ করার জন্য একটু ছোট করে কেটে নিয়েছি এবং আপনাদের দেখাই। এখান থেকে ভিডিওটা প্লে হচ্ছে এবং এখানে গিয়ে দ্রুত হচ্ছে, দ্রুত করে এখানে গিয়ে আবার স্লো মোশনে হচ্ছে। এটা আমরা করেছি কিসের জন্য, কারণ এইখানটায় আমি দেখাতে চাচ্ছি যে পুরো ভিডিওটাই যেন এখান থেকে জাস্ট দেখানো যায়, এই জন্য আমরা এতটুকু কেটে দিয়েছি। এবার এখান থেকে আমরা দেখব যে আমরা কতটুকু বাদ দিব। তো এই সিকোয়েন্সটা আমরা আগেও নিয়েছি, জাস্ট এইখান থেকে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। তো এটা আমরা কেটে দিব এবং এই পাশ থেকে এটা জাস্ট এটা বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা এখান থেকে জাস্ট উপরে উঠতেছে। আচ্ছা, এইখানটায় আমরা এখান থেকে কেটে দিব এবং এতটুকু বাদ দিয়ে দেব। আচ্ছা, এখানে কোনো এই যে জায়গায় জায়গায় থেমে গেছে, এই থামাটা আমরা বাদ দিয়ে দেব ভেতর থেকে। আবার নিচে নামতেছে, সো এখান থেকে আমরা আরো আগাই দিব, কারণ যতটুকু গাছের উপরের অংশটুকু দেখাইছে আমরা ততটুকুই রাখবো। ওকে, আমরা এখান থেকে এতটুকু কেটে দিচ্ছি। এখন আমরা যেটা করব, আমরা এই ভিডিওটা এখান থেকে জাস্ট আরেকবার প্লে করে, এতটুকুতে কিছু নাই, সো আমরা এটা কেটে দিব। এখন আমাদের যতটুকু ক্লিপ এখন পর্যন্ত আমরা এখানে নিয়েছি, এই ক্লিপটা আমরা আরেকবার প্লে করে দেখব। আচ্ছা, এইখানে আমাদের হঠাৎ করেই চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমরা এখানে একটা ইফেক্ট ইউজ করে ফেলি এখনই। আমরা চাইলে এটা পরেও করতে পারি, তো আমি একবারই করে দিয়ে চলে যাচ্ছি যেন সেকেন্ড টাইম আমার এখানে না আসা লাগে। এটা করে দিয়েছি। এখন আমরা এটা জাস্ট একটু ছোট করে দেব যেন দেখতে ঠিকঠাক লাগে। আচ্ছা, আরো ছোট করতে পারি এটা আমরা। এটা চাইলে আমরা বড়ও করতে পারি। বড় করলে কি হবে, এটা যখন যাবে তখন বোঝা যাবে। আর এটা যখন আমরা আরো ছোট করে দিব, একদম ছোট, তখন দেখি কি হয়, এখানে ঠিক একটা সিকোয়েন্স থেকে আরেকটা সিকোয়েন্সে চলে যাচ্ছে। এটা বুঝতে আমাদের সরাসরি বোঝা যাবে, যেমন একটা সিকোয়েন্স থেকে আরেকটা সিকোয়েন্সে যখন চলে যাবে তখন আমরা যে ইফেক্ট ইউজ করেছি এটাতে মনে হবে না যে অন্যটাতে পার হয়ে গেল। এটাও যেমন মনে হলো যে একটু ছুটে গেল, তো এখানে আমরা একটা ইউজ করব এবং আমরা আবার দেখব এখানে। আচ্ছা, এটা আমরা এখানে একটা টিক মার্ক করে দেব এবং দেখি এখানে কি হচ্ছে। ওকে, আমরা যেমনটা ছিল তেমনটাই করে দিই। আমাদের এটা অনেক বেশি বড় হয়ে গেছে, যার জন্য ইফেক্টটা অনেক লং টাইম ধরে যাচ্ছে, যার কারণে দেখতে ভালো লাগছিল না। এবার দেখি, হ্যাঁ এবার ঠিক আছে, একটু বড় করি। অ্যাকচুয়ালি এগুলো সব ঠিক করে নিতে হবে আপনাকে, যেটা যেরকম মনে হবে, যেভাবে দরকার আপনার মনে হবে যে এইভাবে হয়তো করলে বেশি ভালো লাগবে, আপনি সেটা করে দেবেন। আচ্ছা, এইখানে যেটা বলছিলাম যে এইখানে গিয়ে এই যে এখানে যেটা নড়ছে, তো এটা নড়ার জায়গায় আপনি চাইলে এটা কেটে বাদ দিয়ে দিতে পারেন। এখান থেকে আমরা কেটে যদি দেই, এখান থেকে আমরা কেটে দিলাম, এটা আমরা বাদ করে দিলাম এবং এখানে
অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। ওকে, আমরা এখান থেকে আসলে পুরাটাই কেটে দিই, কারণ এই জায়গাতে আমাদের যতটুকু দরকার সেটা লাস্ট ক্লিপে আমরা পেয়ে গেছি। তো আমরা এখানে এতটুকু কেটে দিই এবং এটা অ্যাড করে দিই। এবার দেখি কেমন লাগে। ঠিক আছে, আমরা জাস্ট এখানে একটা ট্রানজেকশন ইফেক্ট অ্যাড করে দিই এবং ইফেক্ট একটু ছোট করে দেব। ওকে, এখন দেখি কি অবস্থা। ওকে, হয়ে গেছে, আমাদের এখানে কাজ শেষ। আমরা এটা একটু ছোট করে দিতে পারলে দিই, যাতে ওইখানে বোঝা না যায় যে এটা স্ক্রিন চেঞ্জ হচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেছে। আমরা এখন আমাদের সেকেন্ড যে ক্লিপটা নিয়ে আসবো সেটা নিয়ে আসি। আমরা দেখিয়েছি যে এখানে একজন বসে আছে এবং সে বসে একটা গাছের নিচে বসে আছে, গাছটা আমরা দেখিয়েছি। এখন আমরা জাস্ট দেখাবো সে ওই পথে যাচ্ছে, কখন গেল, কোন সময়ে গেল সেইটা। ওকে, তার আগে আমরা এখানে যে ইফেক্টটা এর আগে ইউজ করেছি সেই একই ইফেক্ট এখানে ইউজ করব। ভিডিও ইফেক্টে গিয়ে আমরা এর আগে গামা কারেকশন দিয়েছিলাম, আবার আমরা সেটাই করব এবং দেখব এখানে ঠিকঠাক হচ্ছে। ওকে, এখানে আমাদের কিছু অংশ কেটে নিতে হবে। এখান থেকে আমরা এটা কেটে নিব। ওকে, এখানে চুলে হাত দিয়েছে, এখন আমরা এইটুকু এখান থেকে কেটে নিলাম, যে ওইখান থেকে চুলে হাত দিল, তারপর এইভাবে ঘুরে। আচ্ছা, আমাদের আরেকটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে আমরা কালার কারেকশনটা করে নিব। তো আমরা প্রত্যেকটা সিকোয়েন্সে গিয়েই আমরা এইভাবে কালার কারেকশন করে নেব, প্রত্যেকটা সিকোয়েন্স। ওকে, ঠিক সেমভাবে আমরা এসএসএল সেকেন্ডারিতে গিয়ে আমরা এখানে প্লাস করে আমরা এই কালারটা বাড়িয়ে দেব। এখন আমরা এখানে সেট করব এবং এটা আস্তে আস্তে বাড়াবো। এখানে বেশি হয়ে গেছে। ওকে, আমরা এখানে বাড়িয়েছি, এখন আমরা জাস্ট এখানে সবকিছু বাড়িয়ে দিই একটু একটু করে, যেটা আমাদের শার্পেনটা যদি আমরা বাড়াই তাহলে এটা ঠিক একটু ঘোলাটে হয়ে যাবে। এবং আমরা এখানে লাইটটা সবুজ লাইটটা জাস্ট বাড়িয়ে দেবো এবং এটা তুলে দেবো। এখন দেখবো কেমন লাগে। ওকে, তো আমাদের কালার কারেকশন প্রায় শেষ। এখন আমরা আবার চলে যাবো এডিটিংয়ে। ঠিক আমরা এইভাবেই সবগুলো কালার কারেকশন করে দেবো। তো আমরা ডিলিট করে নিই অডিও, কারণ অডিওটা আমাদের দরকার হচ্ছে না এখানে। ওকে, ওইখানে সে মাথায় হাত দিয়েছিল। আচ্ছা, এইখান থেকে আমরা জাস্ট এটা এখান থেকে কেটে নিব, এইখান থেকে এতটুকু বাদ দিয়ে দিব। ওকে, আমরা এখান থেকে জাস্ট ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম। ওকে, আমরা এখানে একটা ফ্রেম শুধু একটু আগাই নিব। ওকে, আমরা এখান থেকে এতটুকু কেটে ফেলব। ওকে, এখন আমরা এটা আবার প্লে করব, প্লে করে দেখব। ওকে, আমরা এইখানটায় করব কি, যে ওই আসলো এবং গাছের মধ্যে ঠিক সূর্যটা দেখা যাচ্ছে। তো আমরা এখানে আরেকটা ফুটেজ অ্যাড করব, আরেকটু কাছে নিই। ওকে, সূর্যটা এখানে, সূর্যটা যেখানে দেখা যাচ্ছে, ওকে, ওই যে ওইখানটায় সূর্য দেখা যাচ্ছে। তো আমরা এটা এভাবে রাখবো এবং এটা এখান থেকে কেটে দিব। দিয়ে এইখানে আমাদের একটা ফুটেজ নেওয়া আছে, সেই ফুটেজটা হচ্ছে যে শুধু এই গাছটার একটা ফুটেজ নেওয়া আছে, আমরা ওই ফুটেজটা এখানে অ্যাড করব। এই যে এই গাছটার ফুটেজ নেওয়া আছে, আমরা এই গাছের ফুটেজটা এখানে নিয়ে আসবো এবং এই ফুটেজটায় আমরা জাস্ট একটা কাজ করব কি, যে এখানকার লাইটটা একটু কমাই দিব যেন এই সূর্যটা যাতে ভালোভাবে বোঝা যায়। তো আমরা আবার কালার কারেকশনে যাব এবং এটা জাস্ট একটু বেসিক কালার থেকে একটু টেম্পারেচার একটু বাড়াই দিব এবং এখান থেকে লাইটটা একটু কমিয়ে দেব যাতে একটু অন্ধকার লাগে দেখতে। এখানে কন্ট্রাস্টটা আরো বাড়িয়ে দেবো যেন উজ্জ্বলভাবে বোঝা যায়। হাইলাইট করে দেবো, একটু হাইলাইট করে দিই। আচ্ছা, শ্যাডোটা একটু কমিয়ে দিই যেন এটা আমরা ক্লিন শট দেখতে পাই। হোয়াইটটাও একটু কমিয়ে দিই। আচ্ছা, ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা, ব্ল্যাকটাও কমিয়ে দিই, কারণ ব্ল্যাকটা বাড়িয়ে দিলে একটু অন্যরকম লাগছে। এই তো দেখতে এখন ঠিকঠাক মোটামুটি। এটা আপনারা আরো ভালোভাবে করবেন যেন দেখতে আরো ভালো হয়। ওকে,
এখন আমরা চলে যাবো আবার এডিটিংয়ে। আমরা যেটা করছিলাম যে এইখান থেকে এই বের হয়ে যাবে এবং এইখান থেকে ওই গাছটা মানে ঠিকঠাক দেখা যাবে। তো গাছটা রানিং হবে যখন, তখন থেকে আমরা এটা নিয়ে নেব। ওকে, আমরা জাস্ট আরো একটু ছোট করে নেব এবং এখান থেকে কেটে দেবো। কারণ আমরা চাচ্ছি যে সূর্যটাকে এখানে দেখানোর জন্য। এখান থেকে আমরা কেটে নিচ্ছি যেন সূর্যটা আমরা ঠিকঠাক দেখতে পাই। আবার আমরা প্লে করে দেখব। আবার আমরা যদি এখান থেকে মনে করি যে না আমরা পুরো সিনটাই ঘুরিয়ে দিব, তাহলে আমরা সেটাও করতে পারি যে আমরা এখান থেকে ওই হাঁটা স্টার্ট দিল, এখান থেকে আমাদের ভিডিও রেকর্ডিংটা শুরু হলো। আমরা যদি মনে করি যে না আমরা এটাই স্টার্টিংয়ে দিব, তো আমরা এটাও স্টার্টিংয়ে দিতে পারি যে এই কাজটা থেকে শুরু হলো। তো অ্যাকচুয়ালি আপনি যেভাবে করতে যাবেন ঠিক সেভাবেই করা যাবে, যেটা আপনার ভালো মনে হবে যে এই সিকোয়েন্সটা এভাবে দিলে স্টোরিটা ঠিকঠাক হচ্ছে, তো আপনি সেভাবে দেওয়ার ট্রাই করবেন। এবং আমরা গাছের সিনটা একটু অন্য জায়গায় দেওয়ার ট্রাই করব, সেটাই বেটার হবে। আসলে আমি ভিডিও এডিট করতে করতে আপনাদের দেখাচ্ছি, এই জন্যে আমি ঠিক এই সাইডে ভিডিও কন্টেন্টটা যে তৈরি করব সেটাতে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছি। যাই হোক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে এটা আমরা ফুটেজটা ঠিকঠাকভাবে রেডি করতে পারি। তো আমরা এই পুরাটা একটু চেঞ্জ করে দিলাম, আমরা জাস্ট গাছের সিনারিটাই প্রথমে নিয়ে আসছি। আচ্ছা, এখানে যে একটা গাছের উপরে যেটা উঠতেছে আস্তে আস্তে গাছের উপরের দিকে, সেইটা আমরা এই যে এইখানটায় যেটা আছে এটা এই জাস্ট এতটুকু ফুটেজটা আমরা সামনে নিয়ে যাব, যেন যে গাছটা ঘুরে নামতেছিল সেই গাছটা থেকে ঘুরতে ঘুরতে যাতে এখানে ফেরত চলে আসে। এই আর কি, আমরা এই পুরো সিকোয়েন্সটাই উল্টিয়ে দেব, মানে রিভার্স করে দেব জাস্ট, তাহলে এটা দেখতে আরো বেশি ভালো লাগবে। তো আমরা এখান থেকে জাস্ট এতটুকু সম্পূর্ণ আগাই নিই এবং আমরা যে দুইটা করব এই ফুটেজটা আমরা এখানে নিয়ে আসবো, এতটুকু আমরা রিভার্স করে দেব। এখন আমরা দেখি এটা কেমন লাগছে। আচ্ছা, এই স্ক্রিনটা আমরা জাস্ট এই পাশে দিই এবং এই স্ক্রিনটা এই পাশে দিই, দেখি এবার কি হয়। আচ্ছা, এইটাই এখন আমরা জাস্ট রিভার্স করে দিই। আচ্ছা, এখানে গিয়ে টাইম ডিউরেশনে গিয়ে আমরা জাস্ট রিভার্স করে দিলাম। তো এটা আমাদের রিভার্স হয়ে গেল। এখন দেখি কেমন লাগে এটা। ওকে, এটা দেখেন এখন ঠিকঠাক আছে। এরপরে আমরা এটা রিভাইন্ড করে দিব, এটা জাস্ট রিভার্স করব যেন এইটা উল্টা দিক থেকে শুরু হয়। ঠিক একই উপায় জাস্ট রিভার্স করে দিলাম। এখন আমরা দেখবো এটা। ওকে, এখন এটার শেষ। এখন আমরা অলরেডি আমাদের এখানটায় কাজ শেষ, এখন আমরা এটা দেখব। এখন আমরা এই সিকোয়েন্সটা এইখানে একটু মিলানোর চেষ্টা করব। আর যখনই ভিডিও অনেকগুলো সিকোয়েন্স হবে, অনেক বেশি পরিমাণ হবে, তখন আপনারা দেখবেন যেন এই গ্যাপগুলা পূরণ করা হয়। কারণ ভিডিও এডিটিংয়ের কাজ করতে গেলে ছোট ছোট কাজ ভুল হয়ে যায়, অনেক সময় ভুল হয়ে যায়, যেমন এই যে এইখানে গ্যাপ পড়ে গেছে। তো এগুলা খুব কমন ব্যাপার, এগুলা আপনারা চেষ্টা করবেন যেন ভুল না হয় সেগুলা দেখা। তা এখানে লাস্ট একটা প্লে করে দেখি। আচ্ছা, এই ভিডিওটা অনেক বেশি লং হচ্ছে, আমরা এত লং করব না, এটা আরো শর্ট করে দিব। শর্ট করতে গেলে আমরা এটা জাস্ট ফাস্ট করে দেব। ফাস্ট ফরওয়ার্ড করার একটাই সুবিধা, সেটা হচ্ছে যে আপনাকে ভিডিওটা কাটতে হচ্ছে না এবং আপনি ভিডিওটা পুরোটাই দেখাইতে পারতেছেন। তো হয়ে গেছে, এখন আমরা এটা জাস্ট প্লে করব আবার। এইখানে মোটামুটি আমাদের এইখানে যে একটা ফ্রেমিং চেঞ্জ হচ্ছে, এখানে আমরা একটা ইফেক্ট ইউজ করব, একটা ভিডিও ট্রানজ্যাকশন ইফেক্ট আমরা এখান থেকে ইউজ করি। আপনি চাইলে এখান থেকে নিয়ে এটা ডিলিট করে এখান থেকে আরো অনেক ইফেক্ট আছে, আপনারা সেটা ইফেক্ট ট্রাই করে দেখবেন যে যে ইফেক্টটা আপনার। আচ্ছা, আমি এই ইফেক্টটা এখানে ইউজ করেছি। এই ইফেক্টটা হচ্ছে এর মানে অ্যাকচুয়ালি এইভাবে চেঞ্জ হবে, মানে ছায়া আকারে। এটা যদি আমরা এইভাবে দিই তাহলে, আচ্ছা এইখানে বোঝার জন্য আমি যদি অ্যাকচুয়াল সোর্স দিই তাহলে বুঝতে পারবেন যে এটা ঠিক কিভাবে শো করবে। ওকে, এখানে আমরা চাইলে
আরও ইফেক্ট ইউজ করতে পারি। আপনারা যেটা ভালো লাগে ঠিক সেটা ইউজ করবেন, যেটা যাচ্ছে ওর সাথে সেটা আপনারা ইউজ করবেন। বাই ডিফল্ট এখানে অনেক অনেক ইফেক্ট আছে, আপনারা চেষ্টা করবেন এগুলা দিয়ে খুব সুন্দরভাবে কাজ করার। আমাদের কাজ শেষ, আমাদের ভিডিও এডিটিং শেষ। এখন আমরা এর সাথে ঠিকঠাক মানে মিল রেখে আমরা এখানে সাউন্ড অ্যাড করব। সাউন্ড অ্যাড করার সময় সবসময় আমাদের খেয়াল রাখা উচিত আমরা যেন কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করি, কারণ আমরা এত কষ্ট করে একটা ভিডিও এডিট করলাম বা কারো ভিডিও নিলাম, তো আপনি যদি বাইরের কাজ করেন, বাইরে আপনাকে নিজ থেকেই সাউন্ড দিবে বা নিজ থেকে মিউজিক চয়েস দিবে, তো সেটা হচ্ছে যে আপনি ওনার কাছ থেকে নেবেন। আর যদি নিজে কিছু করতে চান সেক্ষেত্রে নিজের মতো করে করবেন। তো এখানে আমাদের সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা কিছু ইফেক্ট এখানে অ্যাড করিনি। তো আমরা ইফেক্টগুলো অ্যাড করে নিই, কারণ ইফেক্টগুলো না থাকার কারণে ভিডিওগুলো যখন চেঞ্জ হচ্ছে তখন এটা খারাপ লাগছে। ওকে, তো আমরা এখানে একটা ইফেক্ট অ্যাড করেছি, এখানকার ইফেক্ট হয়ে গেছে। এখন আমরা এখানে দেখবো অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা সিন থেকে প্রত্যেকটা সিনে যাওয়ার সময় ইফেক্ট ইউজ করব। হয়ে গেছে আমাদের কাজ। এখন আমরা জাস্ট এখানে একটা মিউজিক অ্যাড করব। তো আপনারা কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করার চেষ্টা করবেন, মিউজিকগুলা ইউটিউবের মিউজিক লাইব্রেরি থেকে নেওয়ার চেষ্টা করবেন। কপিরাইট ফ্রি মিউজিক আপনারা ওইখানেই পাবেন, ফেসবুকেও পেয়ে যাবেন, বা অনেক সাইট আছে যে সাইটগুলো থেকে কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে আসবেন। এতক্ষণ যারা এই ভিডিওটি দেখলেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন, এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।